আজকে বাবরি মসজিদ হচ্ছে, এটার জন্য অনেকের হিংসা হচ্ছে, গাতু জ্বালা হচ্ছে, অনেকে অনেক কিছু বলছেন। আজকে পার্টি হুমায়ুন কবির সঙ্গে গাদ্দারি করেছে না করেন এটা বলুন। তাকে ডেকে নিয়ে তার বুকে লাথি মারা হয়েছে। আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবে। হুমায়ুন কবি যে মসজিদের ডাক দিয়েছে, সঠিক ডাক দিয়েছে। ভারতবর্ষে মসজিদ যে কোনো প্রান্ত করতে পারে, তাদের অধিকার আছে, কোনো অসুবিধা নেই সংবিধান আইন অনুযায়ী। আজকে সেইটাকে নিয়ে বিভিন্ন এলাকায় প্রভাকাণ্ড ছড়িয়ে বন্ধ করার জন্যে আজকে চক্রান্ত চালানো হয়েছে এবং সেটাকে নিয়ে কোর্টেও নিয়ে চলে যাওয়া হয়েছে। কোর্ট রায় দিয়ে দিয়েছে যে শৃঙ্খল জিনিস না ঘটে, আইন মোতাবেক সেই জায়গাটায় শিলান্যাস হোক, কোনো অসুবিধে নেই। এবং সেই জায়গায় আপনার 6 ডিসেম্বর আজকে মসজিদের শিলান্যাস হবে। সমস্ত মানুষ যাবে, যাওয়ার অধিকার আছে। গতকালকেও আমাকে প্রশ্ন করেছিল যাদের আমন্ত্রণ করা হয়েছে, আজকে সে জায়গায় কেস ফাইল হয়ে গেছে, তারা যেতে পারবে কিনা। তাতে আমি বলেছিলাম এটা মুসলমান ধর্মীয় ব্যাপার, আমন্ত্রণ করেছে তারা যাবে, সকলেই যাবে। শিলান্যাস হোক আর নাই হোক, কমপক্ষে চোখে দেখেও আসবে জায়গাটা। কিন্তু আল্লাহর খাস রহমত, আল্লাহর দয়া, আজকে কোর্ট রায় দিয়ে দিয়েছে। সে জায়গায় আইনি ব্যবস্থা থাকবে। সেখানে রাজ্য সরকারকে সমস্ত জিনিস ট্যাকেল করতে হবে, প্রশাসনকে দিয়ে ওই জায়গায় শিলান্যাস হবে, মানুষ যাবে, অধিকার আছে, কেউ ওখানে হস্তক্ষেপ করতে পারবে না। কেন স্বয়ং কোর্ট নিজে রায় দিয়ে দিয়েছে। আজকে বাবরি মসজিদ হচ্ছে, এটার জন্য অনেকের হিংসা হচ্ছে, গাতু জ্বালা হচ্ছে, অনেকে অনেক কিছু বলছেন। অনেকে বলছেন উনি বিজেপি টিজেপি এটা ওটা কথাবার্তা বহুত কিছু বলছেন। কি বুঝলেন? যেমন মন্দির করছে রাজ্য সরকার, মন্দির করছে, বিভিন্ন এলাকায় মন্দির করছে, সেখানে কই তো বাধা পড়ে না। হ্যাঁ, কারণটা কি? এই দ্বিচারিতা কবে থেকে শুরু হয়েছে? আজকে হুমায়ুন তাকে বরখাস্ত করা হয়েছে, তাকে দল থেকে বের করে দিয়ে বহিষ্কার করা হয়েছে। ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য বলছে বহিষ্কার করা হয়েছে। তা ধর্ম নিয়ে রাজনীতি উনি করলেন কেন? মমতা ব্যানার্জি করলেন কেন? দীঘাতে মন্দির করলেন কেন? জগন্নাথ মন্দির করলেন কেন? সেটা নিয়ে রাজনীতি করা হয়নি, ধর্ম নিয়ে। আর এটা আপনার ইনি করছে বলে বাবরি মসজিদ করতে, তারা এটা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করছেন, তকমাটা লেগিয়ে দিচ্ছেন। আজকে বহিষ্কার করা হলো, কে করলে? ফেরাদ হাকিমকে দিয়ে আজকে কথাটা বলালে তাকে বহিষ্কার করানো হলো। হ্যাঁ, যাতে লেগিয়ে দাও, হ্যাঁ, কাঁটা দিয়ে কাঁটা তোলো, উনি বলছেন না। কি বুঝলেন? এটা কি বাংলার মানুষ কি জানতে পারে না, না বুঝতে পারে না কিরম দ্বিচারিতা? আজকে তাকে নিয়ে আপনার রাজনীতির কাজটা মিটিয়ে নেওয়া হয়েছে। কি বুঝলেন? চারিদিকে তৃণমূলের কাজটা মেটানো হয়েছে। তাকে নিয়ে কাজগুলো কমপ্লিট করে নিয়ে যান, কাজ কমপ্লিট হয়ে গেছে। ন্যায় কাজের জন্য, ধর্মের কাজে যাওয়ার জন্যে, সাধারণ মানুষের জন্য গেছে, আল্লাহ ঘর করার জন্যে। আজকে আপনি কৌশল করে, কায়দা করে তাকে তাড়াতে পারছে না, তাকে ডেকে লেসে, এটা কিরাম কাজ করে হলো? হ্যাঁ, তার সঙ্গে গাদ্দারি করা হয়েছে কিনা বলুন। আজকে পার্টি হুমায়ুন কবির সঙ্গে গাদ্দারি করেছে না করেন এটা বলুন।
তাকে ডেকে নিয়ে এসে তার বুকে লাথি মারা হয়েছে, তাকে বেজ্জিত করা হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটা অন্যায় করা হয়েছে, দ্বিচারিতা করা হয়েছে তার সঙ্গে। এটা বাংলার মানুষ জানে। হ্যাঁ, আজকে শিলান্যাস হবে ওই তারিখে, আপনারা সকলে যাবেন। আপনারা চিনুন, মানুষ চিনুন, লোক চিনুন, এদের কীর্তিকলাপগুণ চিনুন, বুঝলেন? এরা ধোঁকা মারছে, এদের কৌশলটা হচ্ছে ধোঁকা মারার কৌশল। এটা বাংলার মানুষ আপনারা ভুলবেন না। হ্যাঁ, আগামী ইলেকশন এসছে, ভোট আসছে, তার জবাব কিন্তু আপনারা দিয়ে দেবেন। হুমায়ুন কবির সে একটা নতুন দল গঠন করতে পারে, তার অধিকার আছে, ক্ষমতা আছে। ভারতের সংবিধান আইন অনুযায়ী আটকাওয়ার ক্ষমতা কারণে আইএসএফ সে নিজে একটা দল গঠন করেছে, তার অধিকার আছে। যে কোনো মানুষ হ্যাঁ নিজেরা দল গঠন করতে পারে, অধিকার আছে, রাজনীতি করতে পারে, কেউ বাধা দিতে পারবেন না। অতএব হিংসা করে, হুড়োহুড়ি করে হ্যাঁ মানুষকে বলে পিছিয়ে দেওয়া যাবে না। এই বাংলার মানুষ এই তৃণমূলের ভিতরের পলিসিটা সব জানতে পেরেছে। কারণটা হচ্ছে একটাই কারণ, মনে রেখে দেবেন, আমার দিদিমণি সাহেব মমতা ব্যানার্জি আরএসএস, পাক্কা আরএসএস, এটা মনে রেখে দেবেন। আমরা জানি, হ্যাঁ, তিনি আরএসএস যা বলবে উনি তাই করবে, ওনার যাবার কোনো রাস্তা নেই। হ্যাঁ, সবচেয়ে বড় কঠিন শত্রু হচ্ছে আরএসএস, মুসলমান, খ্রিস্টান এবং আপনার বামেদের জানি দুশ্মনেরা। এটা মনে রেখে দেবেন, এরা কোনোদিন মেনে নেবে না। এটা আজকের কৌশল নাই, বহুত আগের কৌশল। হ্যাঁ, আমরা আগে থাকতে পুরোতে আগে থাকতেই বলেছি যে ইনি আরএসএস, তখন আইএসএফ হয় না, তার আগে থাকতেই বলেছি এরা হচ্ছে আরএসএস। আরএসএসের এজেন্ডা হচ্ছে আলাদা, এরা মুসলমান বিদ্বেষ, ধর্মের কাজ করতে দেবে না, কি বুঝলেন? এরা কৌশল এদের আছে। অতএব ভারতের আইন বলে আছে, সংবিধান আইন যে একটা আছে, আইন কিন্তু আইনের পথে চলছে, আইনকে হাঁটাতে পারবেন না আপনারা, বলে যে চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, আইনের পথে চলবে। ভারতবর্ষ সংবিধান যে একটা আইন আছে, ইনশাল্লাহ দেখবেন আইনের বলে নিশ্চয়ই বাংলার মানুষ নেয়, ভারতবর্ষের মানুষ তারা তাদের অধিকার ফিরে পাবি, ইনশাল্লাহ বলে দিলাম।